25 বছর রজত জয়ন্তী শুধু একটি অনুষ্ঠানের নয়, বরং মেধাকে সম্মান জানানোর এক অনন্য ঐতিহ্যের। গত 25 বছর ধরে ও লেভেল এবং এ লেভেলের কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়ে আসছে দ্য ডেইলি স্টার। আর সেই রজত জয়ন্তীর আয়োজনে এবার সঙ্গী হয়েছে প্রাইম ব্যাংক। মেধা, পরিশ্রম আর স্বপ্নকে সম্মান জানানোর এই আয়োজন হয়ে উঠেছে আগামীর বাংলাদেশকে উদযাপনের এক অনন্য ক্ষেত্র। বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরা দেশের সেরা তরুণদের সম্মান জানাতে আবারও সেজে ওঠে ঢাকার পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, স্যালিউটিং দ্য নেশন বিল্ডার্স অফ টুমরো, অর্থাৎ আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন। এই প্রতিবাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় 25তম দ্য ডেইলি স্টার প্রাইম ব্যাংক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। শনিবার সকাল 9:40 জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ আয়োজন। রজত জয়ন্তীর এই আসরে শুরু থেকেই ছিল উৎসবের আবহ, আর করতালিতে মুখর ছিল পুরো মিলনায়তন। উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, বন্ধু ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রদ্ধা জানানো হয় সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত নীলুফার মঞ্জুরকে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সুর রহমান, আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাজীব মাহবুবুল সহ বিশিষ্ট ব্যক্তিরা। The slogan of this award is saluting the nation builders of tomorrow. This should explain to you your whole sense of responsibility, your vision. Go anywhere in the world, to the highest universities, go anywhere to get the biggest experience, but at the end of it, serve your country. Without your help, Bangladesh will not go to the level that it has the potential of going. এবছর দেশের 121টি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 2545 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে 1928 জন ও লেভেল এবং 617 জন এ লেভেলের শিক্ষার্থী। ও লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জন করেছেন 84 জন এবং বাংলাদেশের প্রথম হয়েছেন 42 জন শিক্ষার্থী। অন্যদিকে এ লেভেলে বিশ্বসেরা হয়েছেন 9 জন এবং বাংলাদেশের প্রথম হয়েছেন 28 জন। বিশ্বমঞ্চে বাংলাদেশের মেধার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের জন্যও এক গর্বের বার্তা। All of us work hard with our studies and our parents have a sort of expectation on us. And Daily Star Award Pawa, it's honestly a part of our lives obviously, but এটা যারা যারা পাচ্ছে, they're really happy and their parents are happy. They get to celebrate their award. It inspired me because it gives the thrust to work harder. I am getting this for my O-level results. It feels great to be here and I'm very honored to receive this. The feeling is really amazing. I can't believe it myself. I never ever imagined that I will come to this stage and become the second world's achiever. And I would like to thank my parents for this because of their motivation and guidance I have reached there, and obviously there were my teachers as well. রজত জয়ন্তীর এই মাইল ফলক মনে করিয়ে দেয় 25 বছর ধরে দ্য ডেইলি স্টার শুধু পুরস্কার দেয়নি, মেধাকে সম্মান জানানোর একটি সংস্কৃতি গড়ে তুলেছে। একটি পুরস্কার হাতে পাওয়ার মুহূর্ত হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু সেই মুহূর্তের পেছনে থাকে বছরের পর বছরের ত্যাগ, অধ্যবসায় আর নিরন্তর চেষ্টা। আর সেই প্রচেষ্টাকেই টানা 25 বছর ধরে সম্মাননা জানিয়ে আসছে দ্য ডেইলি স্টার। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, উদ্যোক্তা, নীতি নির্ধারক, গবেষক, শিল্পী এবং দেশ গড়ার কারিগর।